পূজা। এই যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও। স্যার স্যার, ভেতরে না কেউ আছে। তুমি তুমি চলে এসেছো? হ্যাঁ পূজা, আমি এসে গেছি। কিন্তু তোমাকে এত চিন্তিত লাগছে কেন? এত ঘাবড়াচ্ছ কেন? না না, আমি ঘাবড়াতে যাব কেন? তুমি হঠাৎ করে এলে তো তাই ভাবলাম। ঠিক আছে, তুমি যখন এসেই গেছো, একটা পিৎজা এনে দাও না, আমার খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, কেন আনবো না? এই শিলা, যা তো তোর ম্যাডামের জন্য একটা পিৎজা নিয়ে আয় তো। না 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 না, ও কেন যাবে? বাড়িতে কত কাজ আছে এখনো। আর তাছাড়াও গ্রামের মেয়ে, ও এসব পিৎজা কি বুঝবে? তুমিই যাও। আচ্ছা ঠিক আছে। শিলা, ব্যাগটা ভেতরে রাখতো। স্যার 1 মিনিট দাঁড়ান, আপনাকে কিছু বলতে চাই আমি। হ্যাঁ বল। আপনার স্ত্রীর সাথে কারো সম্পর্ক আছে। আপনি যখন অফিসে চলে যান তখন একটা ছেলে আসে, তার সাথে ঘরে 2-3 ঘন্টা থাকে। আমি সত্যি বলছি স্যার, আমার কথা বিশ্বাস না হলে আপনি ঘরে গিয়ে দেখুন, ওই ছেলেটা এখনো ঘরে আছে। ওই কিসব বাজে কথা বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেলি নাকি? বুবাই, ও না উল্টো পাল্টা বলছে, ওসব কিচ্ছু না। না না স্যার, আমি মিথ্যে কথা বলছি না। আপনি ঘরে গিয়ে দেখুন, এখনো ছেলেটা ঘরে আছে। আমি যদি মিথ্যে কথা বলি, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। ওরা আমাকে বলেছিল যদি আপনাকে আমি সত্যি কথাটা বলে দিই, ওরা আমাকে মারবে, বাড়ি থেকে বের করে দেবে। সেই ভয় আপনাকে বলতে পারিনি। 1 মিনিট, তুই আমার স্বামীকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছিস না? তোর এই মাসের বেতন না দেবো না আর। আর এই পুরো পাড়ায় বলে দেবো তোকে যেন আর কেউ কাজ না দেয়। আমাদের সংসারে ঝামেলা করে দিচ্ছিস। যা, বেরো এখান থেকে, বেরিয়ে যা। না না স্যার, আমি মিথ্যে কথা বলছি না। আপনি ঘরে গিয়ে দেখুন, এখনো ওই ছেলেটা আছে। আমি যদি আপনাকে মিথ্যে কথা বলি, আপনি আমাকে কাজ থেকে বার করে দেবেন। কিন্তু আপনি ঘরে গিয়ে দেখুন। আচ্ছা, এইবার বুঝলাম ও মিথ্যে কথা কেন বলছে। আসলে কি হয়েছে জানো তো? আজকে সকালে ও আমার সোনার হারটা চুরি করে নিয়েছিল। ওকে আমি হাতে নাতে ধরেছিলাম, তারপর তো ছেড়ে দিলাম। আর এখন উল্টে ও আমার উপর দোষ চাপাচ্ছে। না না স্যার, আমি কোনো চুরি করিনি। উনি মিথ্যে কথা বলছে। আসলে আমি ওনাকে যখন ধরে ফেলেছিলাম, তখন আমাকে বলে